এই পিসিটা আমার পার্সোনাল ইউজের পাশাপাশি আমাদের গ্রুপের বেশ কিছু মেম্বারকে মিউট বা ব্যান দেওয়ার জন্য ইউজ হবে। লুমিয়নে ব্যবহার করার জন্য আকিব মেইনলি 3D ডিজাইনার, সে লুমিয়নে কাজ করে থাকে প্রচুর। আমাদের এরিয়ার এক বড় ভাই ছিল, তার কাছে আমি দিন রাত পড়ে থাকতাম, প্রত্যেকদিন সন্ধ্যায় যাইতাম যে ভাই আমাকে কিছু শিখাই দেন, বাদ বাকিটুকু আমি আমার নাম আরাফ ইসলাম আকিব। আমি মেনলি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। লেখাপড়ার পাশাপাশি হোক বা শখের বসে হোক, দুইটা একসাথে মিলেই 3Dর প্রতি একটা ইন্টারেস্ট ছিল। সো অনেক আগে থেকে 3D রিলেটেড কাজের সাথে ইনভলভ। এর পাশাপাশি আমি পিসি বিল্ডার বিডিতে অ্যাজ এ কন্টেন্ট রাইটার, অলসো গ্রুপ মডারেটর হিসেবে প্রায় 4 বছর ধরে কাজ করছি। আকিবের জন্য যে পিসিটা আমরা বানাচ্ছি, এটার মূল টার্গেট হচ্ছে আমাদের লুমিয়নে ব্যবহার করার জন্য। আকিব মেইনলি 3D ডিজাইনার, সে লুমিয়নে কাজ করে থাকে প্রচুর। আর এর বাইরে স্টুডিওতে পিসিটা থাকলে আমরা টুকটাক এডিটিংয়ের কাজও চালিয়ে নেই। এই জন্য চেষ্টা ছিল যতটা ব্যাং ফর বাক একটা মেশিন তৈরি করা যায়, কিন্তু শেষ পর্যন্ত আকিব তাতে মানেনি, সে কিছুটা লুকের দিকেও গিয়েছে। আমার এই 3D কাজের জার্নিটা শুরু হয় 2018 সাল থেকে। তখন আমি একটা ROG এর গেমিং ল্যাপটপে কাজগুলো করতাম। তারপর 2019-এর দিকে কোভিডের ঠিক আগে একটা 60K তে পিসি বিল্ড করি, Ryzen 5 3600 এবং RX 570 8GB দিয়ে। লুমিয়নের ক্লায়েন্টকে আমার একটা 2 মিনিটের ভিডিও অ্যানিমেশন করে দিতে হবে। সো প্রজেক্টটা যখন আমি আমার 3600 আর RX 570 জিপিউতে এক্সপোর্ট দেই, এস্টিমেটেড টাইম অলমোস্ট 28 ঘন্টা দেখায়। তো তারপর ফিল হয় যে না, এখন আমার পিসি আপগ্রেডের একটা সময় চলে আসছে। ছোট থেকে আরেকটা আমার মেন্টালিটি ছিল যে না, আমি যে কাজ করতেছি আমি সেই কাজ থেকেই নিজের নিডসগুলো ফিল আপ করবো। এনিওয়ে, এই সিস্টেমের প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করেছি ইন্টেল কোর i7 13 জেন 13700 প্রসেসরটা। 13700 মিনস এটার ভেতরে আইজিপিউ রয়েছে। এটা হচ্ছে 16 কোর 24 থ্রেডের একটা প্রসেসর। এর দাম পড়েছে 44,000 টাকা। ইন্টেল চুজ করার মেন রিজন হলো যে আপনারা জানেনই যে এখন এই বাজেট সেগমেন্টে এএমডির যে কাউন্টার সিপিইউগুলো আছে সেগুলোর কোর থ্রেড ইন্টেলের তুলনায় অনেক কম, যার কারণে যেহেতু আমার মেইন ফোকাস 3Dতে, সো অনেকগুলো পলিগন বা অবজেক্ট নিয়ে আমার কাজ করা লাগে, সো সেখানে কোরের ডিমান্ডটা বেশ অনেক বেড়ে যায়। মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করেছি Asus ROG Strix B660G গেমিং ওয়াইফাই মাদারবোর্ডটা। এটার দাম হচ্ছে 25,600 টাকার মতো। প্রবাবলি এই রেঞ্জে B660 মাদারবোর্ডগুলোর মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফিচার ওয়াইজ, ভ্যালু ওয়াইজ এবং কোয়ালিটি ওয়াইজ। যদিও এই রেঞ্জে B660 মাদারবোর্ডের অনেকগুলো চয়েস রয়েছে, এটা আসলে কিছুটা ইউজারের প্রেফারেন্সের উপরেও ডিপেন্ড করে। এখানে যে যেটা নেয়, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে VRM, তারপরে আদার যে ফিচার ওয়াইফাই টু ওয়াইফাই, এগুলা যার যেটা দরকার সে সেটা পিক করতে পারে। আমার আরও একটা টার্গেট ছিল যে আমি যেই বোর্ডে নিব মাস্ট বি ওয়াইফাই আর ব্লুটুথ লাগবে, কারণ আমি যতটা সম্ভব আমার কেবললেস একটা সেট আপ চাই। তো আমার সিস্টেমে স্টোরেজে তেমন কোনো স্পেশালিটি নেই। সবাই বলতে পারে যে এত লেটেস্ট সিস্টেম, কোনো Zen 4 ড্রাইভ নেই কেন। সো আমার যে ওয়ার্ক পারপোজ, এই ওয়ার্ক পারপোজে Zen 4 NVMe নিলেও আমি এটার যে স্পিড, এর কোনো অ্যাডভান্টেজ আমি নিতে পারতাম না, যার কারণে আমার এক্সিস্টিং সেট আপের যতগুলো স্টোরেজ ছিল অলমোস্ট 5 TB মতো, ওই 5 TB আমি সেম আমার নিউ সিস্টেমে ইউজ করতেছি। এবং বিল্ডের শেষে আমি একটা 1 TB টিম MP33 NVMe, অবশ্যই Zen 3 NVMe অ্যাড করেছিলাম। মেমোরি হিসেবে ব্যবহার করেছি আমরা কিংস্টন ফিউরি বিস্ট DDR5 5200 মেগাহার্জের 16GB দুইটা কিট। এক একটার দাম হচ্ছে 9,499 করে, টোটাল 18,998।
আমি যখন কুলার নিয়ে ডিসিশন দেব তখন আমি প্রায় 2-3 দিন কনফিউশনে আছি, এআইও নিব নাকি এয়ার কুলার নিব। একটা ড্রিম ছিল যে যদি কোনো পিসি বিল্ড করি নকচোয়া NH-G15 দিয়ে বিল্ড করব, কিন্তু আনফরচুনেটলি বিডিতে এই কুলারটা ওই টাইমে অ্যাভেলেবল ছিল না। কুলার হিসেবে আমরা ব্যবহার করেছি মন্টেক ব্র্যান্ডের DT24 প্রিমিয়াম কুলারটা। এইটা একটা ডুয়াল টাওয়ারের কুলার, আমার দেখা এয়ার কুলার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট গুড লুকিং কুলার এটা, এবং এটার পারফরমেন্সও একদমই সলিড পারফরমেন্স। এটার দাম হচ্ছে 7850, মানে অলমোস্ট 8000 বলতে পারেন। এই কুলারটা হেভি বাল্কি অ্যান্ড অ্যাগ্রেসিভ লুকিং। অলসো সবচাইতে বেস্ট পার্ট হলো এই কুলারের টপে একটা শাউড আছে যার কারণে হিটসিং গুলো ঢেকে যায় এবং বিল্ডে একটা ক্লিন লুক দেয় এয়ার কুলার হওয়ার ফলেও। কন্ট্যাক্ট ফ্রেমটা ইনস্টলের পরে দেখি যে আমার 100% লোডে ম্যাক্সিমাম সিপিইউ টেম্পারেচার পাইছে 78 ডিগ্রি, এভারেজে 72 ডিগ্রি, আর গেমিংয়ের সময় 60-65 ডিগ্রি এর আশেপাশে থাকতেছে। সো তখন একটু নিজের মনের ভিতর দিয়ে একটা প্রশান্তি, মানে একটা কুলিং পারফরমেন্স বয়ে গেছে। এই সিস্টেমে কেস ব্যবহার করা হয়েছে মন্টেক স্কাই 2 এর ব্ল্যাক এডিশন যে কেসটা রয়েছে, এটার দাম 8800 টাকা। মন্টেক এই মুহূর্তে বাজারে এই 8 থেকে 10,000 টাকার রেঞ্জে আমাদের ফেভারিট কেসগুলোর মধ্যে অন্যতম। এর আগে আমরা মন্টেক কেসটার একটা রিভিউ করেছিলাম, সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। মন্টেকের 3টা কালার বেসিক্যালি বাজারে পাওয়া যায়, একটা হচ্ছে আলমারি কালার, আই মিন পেস্ট কালার টাইপের একটা পেস্ট ব্লুইশ কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে হোয়াইট। এগুলোর আবার কালার ভেদে দামের কিছু তারতম্য রয়েছে, এটা আপনাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী আপনারা চাইলে নিতে পারেন। বলতে পারেন এই বছরে এটা একটা সুপারহিট কেস। সামনে যদিও স্কাই 3 এবং মন্টেকের আরো কিছু মডেল বাজারে আসলে পরে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করে দেখব। এটা যখন স্টুডিওতে আসে জামান ভাই আমাকে একটা ইনবক্স পছন্দ হয় কিনা, 40 সিরিজের জন্য এনাফ ক্লিয়ারেন্স, অর্থাৎ এটা একটা স্ট্রিক্সের মানে অলমোস্ট 400 mm জিপিইউ ক্লিয়ারেন্স আছে, প্লাস হচ্ছে কেসের সাথে 4টা প্রি বিল্ড ARGB ফ্যান আছে। তো 10,000 টাকা বাজেট রেঞ্জে এই কেসটা আমার কাছে ওয়ান অফ দি বেস্ট লাগছে। ইভেন রেডিটরের জন্য এনাফ ক্লিয়ারেন্স আছে কেসটাই। কেস ফ্যান হিসেবে আমরা একটা এক্সট্রা সেট ব্যবহার করেছি অ্যান্টেক স্টর্ম 120, এটার একটা 3 ফ্যানের সেট, দাম হচ্ছে 4000 টাকা। ফুল সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য ব্যবহার করা হয়েছে অ্যান্টেক HCG 850 ওয়াট গোল্ড এডিশনের পাওয়ার সাপ্লাই। এটার দাম হচ্ছে বাজারে বর্তমানে 14,000 টাকার আশেপাশে, দোকানে গেলে হয়তো আপনি 100 বা 200 টাকা কম বা বেশিতে কিনতে পারবেন। অনেকে বলতে পারেন যে এই সিস্টেমে 850 ওয়াট PSU কি ওভারকিল হয়ে যায় না, আসলে কি 850 ওয়াট দরকার ছিল কিনা, 750 ওয়াট নিলেই তো হয়ে যাইতো। তো গত বছর যখন আমি RTX 4090 এর টেস্টিং করি তখন আমি একটা জিনিস নোটিস করি যে RTX 40 সিরিজে কিছু পাওয়ার স্পাইক ইস্যু আছে। অর্থাৎ আপনি নর্মালি ইউজ করতেছেন কার্ডটা, দেখা গেল যে হঠাৎ করে 650 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজিউম করতেছে। সো ওই জিনিসটা মাথায় রেখে আমি আমার রিকোয়ারমেন্ট যখন পিসি পার্ট পিকার ওয়েবসাইটে ক্যালকুলেট করি, দেখি যে এটা সর্বোচ্চ 710 ওয়াট পর্যন্ত কনজিউম করবে। সো আমি নিজের সেফটির জন্য 850 ওয়াট PSUটা নিয়েছি। স্বপ্নেও ভাবি নাই যে আমি একটা RTX 4070 Ti অ্যাফোর্ড করতে পারবো। তো আমার প্রথমে টার্গেট ছিল যে আমি একটা 3070 নিব, বাট ওই টাইমে ঠিক আছে লুমিয়ন 12 রিলিজ হয়, তারপর অনেকের কিছু পরিচিত ভাই ব্রাদারদের 3070-র বেঞ্চমার্ক দেখে আমি ভয় পাই যাই যে না, 8 GB মেমোরির জিপিও আমার টোটালি অ্যাভয়েড করতে হবে। তো 4070 Ti যতগুলো আসছিল এর ভিতরে আমি আগেই নিজের মাথার থেকে 4070 Ti স্ট্রিক্স, MSI সুপ্রিম, গিগাবাইট এক্সট্রিম এগুলো মাথার থেকে বের করে দিয়েছিলাম, কারণ আমি জানতাম এগুলো বাংলাদেশে আসলে এগুলো প্রাইস অলমোস্ট 1,20,000+ হবে। তো আমার প্রথম পছন্দ ছিল RTX 4070 Ti কালারফুল ভলকান ওসি কার্ডটা। এই কার্ডটা সুন্দর একটা ডিসপ্লে আসবে এবং এটা সবচাইতে বড় 4070 Ti কার্ড ছিল। এটার লেন্স ছিল অলমোস্ট 350 mm মতো। থেকে আমাকে জানাই যে কার্ডটা ওরা অ্যালোকেশন পায়নি, সো ওইখানে আমার মনটা খারাপ হয়ে গেল। পরে মার্কেটে আমি কোনো জিপিউ পাই না, একটা সাইটে দেখি যে আছে জোটাকের 4070 Ti অ্যাভেলেবল 99,000 টাকা। আমি পরের দিনে মার্কেটে দৌড়ালাম যে 4070 Ti যে করে হোক 1 লাখের ভিতরে আমার নেওয়া লাগবে। তো শুনি যে ওই প্রাইসে কার্ডটা নেই, ইভেন সব জায়গা থেকে আউট অফ স্টক। তার ঠিক 1 সপ্তাহ পরে কার্ডটা ইন স্টক হয়, কিন্তু প্রাইসটা দেখার পরে বুকের বাঁ পাশে প্রচণ্ড একটু ব্যথা অনুভব করলাম। দেখলাম যে 99,000 টাকার কার্ড হয়ে গেছে 1,09,000 কি 10,000 টাকা। একটা বিল্ডের 100% স্যাটিসফ্যাকশনের জন্য যদি কিছু মিসিং থাকে সেটা হলো আমার বিল্ডের এই কার্ডটা। তো এটা যদি একটা ভলকান কার্ড নিতে পারতাম বা MSI সুপ্রিম কার্ড নিতে পারতাম, তাইলে আমি একটা 100% স্যাটিসফ্যাকশন ফিল করতাম।
সো আমার যে 3D জার্নিটা শুরু হয় এটা মোটেও ইজি ছিল না, কারণ আমি মেনলি যশোরে থাকি। ওই এরিয়ায় 3D রিলেটেড কোনো ট্রেনিং সেন্টার বা ট্রেনার এমন কেউই ছিল না 2018-র দিকে। আমাদের এরিয়ার এক বড় ভাই ছিল, তার কাছে আমি দিন রাত পড়ে থাকতাম, প্রত্যেকদিন সন্ধ্যায় যাইতাম যে ভাই আমাকে কিছু শিখাই দেন, আমি বাদ বাকিটুকু আমি করে দেবো। সো তার কাছে আমি বেসিক টুলগুলো শিখি। তারপর থেকে আমি কি করতাম যে ইউটিউবে বা বিভিন্ন 3D গ্রুপগুলো আছে এগুলো ঘুরে ঘুরে দেখতাম যে আচ্ছা এই ডিজাইনটা কিভাবে বানানো যায়, আমি ইউটিউবে সার্চ দিই। সো এইভাবে অলমোস্ট আমি স্টিল এখনো ইউটিউব থেকে শিখতেছি, এখনো কোনো ট্রেনিং সেন্টার পর্যন্ত আমি যাই নাই। কোন কোর্সটা করলে ভালো হবে এটার জন্য অনেকে সাজেশন খুঁজে। সো আমি বলবো যে কোনো একটা কোর্স কেনার আগে বা ভর্তি হওয়ার আগে অবশ্যই ইউটিউবে সার্চ করা। বিগিনার হিসেবে ইউটিউব হচ্ছে বেস্ট টিচার যে কোনো ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে, বাট বিগিনার হিসেবে যা যা রিসোর্স দরকার A to Z তার সবই এক্সিস্ট করে ইউটিউবে। সো এই পিসিটা আমার পার্সোনাল ইউজের পাশাপাশি আমাদের গ্রুপের বেশ কিছু মেম্বারকে মিউট বা ব্যান দেওয়ার জন্য ইউজ হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে হয়তো বা আমাদের পিসিবিডি গ্রুপে। এই টোটাল বিল্ডের খরচ ছিল অ্যারাউন্ড 245K। তো যারা 3D রেন্ডার করতে চাচ্ছেন বা এই টাইপের অ্যাপ ব্যবহার করতে চাচ্ছেন, একদম ফ্ল্যাগশিপ গ্রেডের পিসি বিল্ড করতে চাচ্ছেন না বা সেমি ফ্ল্যাগশিপ বলতে পারেন, তাদের জন্য হয়তো এই ধরনের সিস্টেম একটা ভালো মডেল বিল্ড হিসেবে বিবেচিত হতে পারে। দেখা হবে এরকম সামনে আরো অনেক বিল্ড নিয়ে। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি অরণ্য জামান। পিসি বিল্ডার বাংলাদেশের সাথেই থাকুন।